আসসালামু আলাইকুম। পার্টস অফ স্পিচের সম্ভবত দ্বিতীয় ক্লাস আজকে। তো দ্বিতীয় ক্লাসে পার্টস অফ স্পিচ। আচ্ছা, এটা ইংলিশ সেকেন্ড পেপারের 1 নম্বর কোশ্চেনে থাকে। তো আমি যে নিয়মগুলো শেখাইতেছি, এই নিয়মগুলো যদি মাথায় ধরে রাখতে পারো বা কোনো স্টুডেন্ট যদি ধরে রাখতে পারে, আশা করি পরীক্ষাতে 10-এর মধ্যে 10ই পেয়ে যাবে। একটু কৌশলী হতে হবে এবং নিয়মিত পড়াশোনা করতে হবে। আচ্ছা, আজকে দিব হচ্ছে অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে কোনো শূন্যস্থান থাকলে সেই শূন্যস্থানে নাউন বসাতে হবে। একটা উদাহরণ দিই আমরা। এ গুড আচ্ছা, এ গুড ড্যাশ হ্যাজ বিন টেকেন। একটি ভালো ড্যাশ নেওয়া হয়েছিল। একটি ভালো কি নেওয়া হয়েছিল, আমরা একটু অর্থ করে দেখি। ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাহলে সিদ্ধান্ত ইংরেজি যদি করতে যাই ডিসিশন। ডিসিশন। আচ্ছা, আমরা জানি নাউনের শেষে শোন সিওন, এই যেটা দেখে আমরা বুঝবো যে নাউন এটা। আচ্ছা, এরপরে আরেকটি নিয়ম দিব। আশা করি ফ্রি ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করলেই তোমরা ইংলিশে আস্তে আস্তে দক্ষ হয়ে উঠবে এবং সেকেন্ড পেপারে এবং ফার্স্ট পেপারে দুইটাই ভালো রেজাল্ট করতে পারবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এবং হলো বি বি প্লাস অ্যাডজেক্টিভ। অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, এইগুলোর পরে, এই ভার্বগুলোর পরে যদি কখনো শূন্যস্থান থাকে আর এই ভার্বগুলো যদি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, মূল ভার্ব হিসেবে থাকে, তাহলে তারপরে অ্যাডজেক্টিভ, ওই শূন্যস্থানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে শূন্যস্থানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। আচ্ছা, একটা উদাহরণ দেওয়া যাক। উই শুড বি ড্যাশ। তাহলে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ বিউটিফুল। ফুল দেখে বুঝবো এটা অ্যাডজেক্টিভ, মানে চিনিবার উপায় ফুল। এরপরে হচ্ছে আই অ্যাম ড্যাশ ইন এগ্রিকালচার। আই অ্যাম ড্যাশ ইন এগ্রিকালচার, আমরা জানি এটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এরপরে কি অ্যাডজেক্টিভ বসাতে হবে? তাহলে ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড ইন এগ্রিকালচার, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে এটা। ঠিক আছে। আচ্ছা, তারপরে একটু দেখা যাক, যদি মূল ভার্ব আমরা ধরি সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপল প্রিপজিশন যদি এইভাবে ধরা হয়, প্যাসিভ ভয়েসে প্যাসিভ ফর্মে চালানো হয়, তাহলে কিন্তু এটাই হবে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, কিন্তু এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আজকে এ পর্যন্ত রাখি, ধন্যবাদ। পরবর্তী ক্লাসগুলো দেখলে তোমরা সবাই আস্তে আস্তে পার্টস অফ স্পিচে দক্ষ হয়ে উঠবে ইনশাআল্লাহ। তো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবা এবং নিয়মিত কমেন্ট লাইক করবা। আসসালামু আলাইকুম।